আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেই পাচ্ছেন সকাল সকাল কিন্তু খুব সুন্দর একটা ইলিশ মাছ ভিজায় দেওয়া হয়েছে। কিন্তু কচু দিয়ে ইলিশ মাছ ঘন্ট করা হবে। আর ইলিশ মাছ দিয়ে কচু ঘন্টটা কিন্তু অসম্ভব মজা লাগে। তো আমাদের পাশেই থাকে, তো ভাইয়ের কিন্তু গাছে এই যে সুন্দর কচুর ডগাগুলো দিয়ে গেছে। এই কচুর ডগা দিয়ে তো মা বললো কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে ঘন্ট করবে। তো এই মজার রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো কচু দিয়ে ইলিশ মাছ ঘন্ট করার জন্য ইলিশ মাছটা কিন্তু খুব সুন্দর করে কেটে নেওয়া হয়েছে, আর ভাজার জন্য কিন্তু একদম রেডি করে রাখা হয়েছে। হলুদ দিয়ে লবণ দিয়ে একদম মাখায়। আর অলরেডি কিন্তু মাছগুলো ভাজতে দিয়ে দেওয়া হয়েছে একটা প্যানে, কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে। তো মাছগুলোকে দিয়ে দিল একে একে। তো 2 ব্যাচে ভাজা লাগবে, তো 1 ব্যাচ দিয়ে দিল আর 1 ব্যাচ পরে দিবে। তো ইলিশ মাছ ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না, কারণ ইলিশ মাছ থেকে কিন্তু অনেকটা তেল বের হয়। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে, একদম লাল লাল করে। আর এদিকে কচুর ডগাগুলোকে খুব সুন্দর করে আঁশ ছাড়িয়ে একদম টুকরা টুকরা করে নেওয়া হয়েছে, অনেকটা হয়েছে। তো কচুর ডগাগুলো এদিকে মাছ ভাজতে ভাজতে ওদিকে কচুর ডগাগুলো সেদ্ধ করতে দিয়ে দিবে মা। তো একটা বড় সাইজের পাতিলে এগুলো খুব সুন্দর করে ধুয়ে তারপরে একটা পাতিলে দিয়ে দিল সেদ্ধ করতে। তো এই যে কচুগুলো দিয়ে দিল, আর এর মধ্যে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিছে। তো দিয়ে এখন এটাকে ঢেকে এটাকে সেদ্ধ করা হবে। আর কচুর যে পাতাগুলো হচ্ছিল, তো সেই কচুর পাতাগুলো মানে কচুর শাক যেটা, তো সেই কচু শাকটা যে সেদ্ধ করে নিছে। তো এটাকে কিন্তু একটু ভাজি করবে। তো কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিল, আর এখানে রসুন দিয়ে দিল, আর পেঁয়াজ দিয়ে দিল। তো রসুন আর পেঁয়াজটা পাঁচফোড়নের সাথে খুব সুন্দর করে এখন ভেজে নিবে। এই পেঁয়াজ রসুন দিয়ে এই শাকটা কিন্তু ভাজি করলে খুব মজা লাগে। আর কচু শাক কিন্তু অনেক উপকারী, এটা চাইলে ভর্তা করেও খাওয়া যায়, সেটাও মজা লাগে। তো শাকটা ভাজি করতে করতে অলরেডি কিন্তু এই জায়গাটিকে কচুটাও কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পুরো 1 পাতিল ভরা ছিল, এটা সেদ্ধ হয়ে কমে একদম কিন্তু আধা পাতিলেরও নিচে চলে আসছে, একদম কমে গেছে। খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে। তো জাস্ট খালি পানিটা আরেকটু টানে নেবে। তো এদিকে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দর করে বাদামি করে ভেজে নেওয়া হয়েছে, পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ আর পাঁচফোড়ন দিয়ে। তো এই ভাজা পেঁয়াজটার মধ্যে এখন কচু শাক যে সেদ্ধ করে রাখা হয়েছিল, তো সেগুলো কিন্তু দিয়ে দিল। তো দিয়ে এখন খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে। একদম সিম্পল, কিন্তু এই কচু শাকটা কিন্তু অনেক উপকারী, আর খেতেও কিন্তু দারুণ মজা লাগে, খুবই মজা লাগে। আর যাদের শরীরে রক্ত কম, হিমোগ্লোবিন কম, তো এই কচু শাকটা কিন্তু তাদের জন্য খুবই উপকারী। কচুর শাক কচুর ডগাগুলো খুবই উপকারী। তো আমাদের বাসায় তো কচু শাক কচু ঘন্ট প্রায়ই খাওয়া হয়। তো আজকে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর মার হাতের এই ইলিশ মাছ দিয়ে কচু ঘন্টটা কিন্তু দুর্দান্ত লাগে। তো সেজন্যই আজকে রেসিপিটা শেয়ার করলাম। কচু শাক সেদ্ধ করে নিলে কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগে না। তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু খুব সুন্দর মতো কচু শাক ভাজিটা হয়ে গেছে। আর এইভাবে ভাজি করলে লেবুর রস দিয়ে খেতে যে কি মজা লাগে, অসম্ভব মজা লাগে। বাসায় এইভাবে একবার হলেও ট্রাই করবেন। আর যারা তো এইভাবে রান্না করেন তারা তো জানেনই কতটা মজা। কচু শাক ভাজিটা কিন্তু একদম রেডি। 2 চুলায় 2টা বসায় দিছে, তো তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তো এদিকে কচু শাকটা ভাজি করে নিচ্ছে, আর ওদিকে কিন্তু কচুটা সেদ্ধ হতে দিয়ে দিছে। কচু শাকটা এখন হয়ে গেছে। তো এবার কিন্তু মা কচু ঘন্টটা বসায় দিবে, ইলিশ মাছ দিয়ে কচু ঘন্ট। তার জন্য কিন্তু প্রায় এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিছে, যেহেতু কচুর পরিমাণটা অনেকটা বেশি, তো এই জন্য একটু পেঁয়াজের পরিমাণটাও বেশি লাগবে। তো এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ একদম খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিছে। আর পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিছে, আর দিয়ে দিছে 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, আর জিরা বাটা দিয়ে দিছে 1.5 চা চামচ। তো দিয়ে এখন খুব সুন্দর করে আদা রসুন জিরাটা একটু ভেজে নিচ্ছে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ একটু ভাজা হলে তো এর মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিল 1 চা চামচ পরিমাণ, আর রাঁধুনি মরিচের গুঁড়োও দিয়ে দিল 1 চা চামচ পরিমাণ, একটু ভরা ভরা। যেহেতু কাঁচামরিচ অনেকটা দিছে, আর কাঁচামরিচ কিন্তু পরে আরও অ্যাড করবে, তো তার কারণে একটু ঝাল বেশি হয়ে যাবে, তো এই জন্য শুকনো মরিচের গুঁড়োটা কম দিল। তো এখন মশলাটা খুব সুন্দরভাবে কষায় নিতে হবে। তো মা এখন মশলাটা খুব সুন্দরভাবে কষায় নিচ্ছে, আর পরিমাণ মতো লবণও দিয়ে দিল। এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণ লবণ দেওয়া হলো, যেহেতু কচু সেদ্ধর সময় কিন্তু লবণ দেওয়া হয়নি, আর কচুরের পরিমাণটাও বেশি, তো সেই অনুযায়ী 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিল।
আপনারা পরিমাণ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন হচ্ছে সব মশলাগুলো খুব সুন্দরভাবে কষায় নিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন 8-10টার মতো আস্ত গোলমরিচ দিয়ে দিছে। তো মা যখন কচুটা ঘন্ট করে তো তখন কিন্তু মাছের সাথে হোক কি এমনি হোক গোলমরিচ দেয়, এটা খেতে ভালো লাগে। 8-10টার মতো আস্ত কালো গোলমরিচ যেটা সেটা দিয়ে দিল। তো দিয়ে এখন খুব সুন্দরভাবে মশলাটাকে কষায় নিচ্ছে। কালারটা যে কি সুন্দর হয়েছে আর দারুণ সুন্দর একটা ঘ্রাণ অলরেডি বের হয়ে গেছে। সামান্য পরিমাণ মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিল, একদম অল্প পরিমাণ। এইভাবে কচু ঘন্ট করলে কিন্তু অসম্ভব মজা হয়। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, তাহলে কিন্তু একদম পারফেক্ট রেসিপিটা জানতে পারবেন। আর স্কিপ করলে কিন্তু অনেক কিছু বাদ হয়ে যাবে, তো পুরো রেসিপিটা ঠিকমতো দেখতে পারবেন না আর বুঝতেও পারবেন না। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু কচুটা খুব সুন্দর মতো একদম সেদ্ধ হয়ে গেছে। আর যে অল্প অল্প পানি ছিল তো এটা কিন্তু আর ফেলেনি, কারণ কচুর এই যে সিদ্ধ যে পানিটা এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন, তো এই জন্য এটা আর ফেলে নাই, এটা সহই কিন্তু রান্না করবে। তো সম্পূর্ণ কচুটা কিন্তু এখন এই মশলার মধ্যে দিয়ে দিল, দেখতেই পাচ্ছেন। আর চামচ দিয়ে 2-1টা যে ডগাগুলো একদম গলে যায়নি তো সেগুলো একটু চামচ দিয়ে দিয়ে মিশাই দিচ্ছে খুব ভালোভাবে। চামচ দিয়ে ভালো করে মিশতেছিল না, তো মা এখন পরে ডাল ঘুটনি নিয়ে নিল। ডাল ঘুটনি দিয়ে এটাকে খুব সুন্দর করে একদম মিশাই দিবে ঘুটা দিয়ে। আর এখানে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিল 1 চা চামচ পরিমাণ। তো দিয়ে এখন সব কিছু খুব সুন্দরভাবে কচুটা মশলার সাথে মিশাই নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর খুব সুন্দর মতো কিন্তু মিশেও গেছে। এইভাবে রান্না করলে আসলে খুব মজা লাগে, আর আস্তে আস্তে থাকার থেকে এভাবে মিশাই দিলে কচুটা খেতে খুব ভালো লাগে। খুব সুন্দরভাবে যখন এই যে সুন্দর মতো কচুটা যখন সেদ্ধ হয়ে একদম মিশে গেছে মশলার সাথে, তো এই পর্যায়ে কিন্তু এখন ভাজা মাছগুলো উপর দিয়ে সাজায় দিবে। ইলিশ মাছগুলো ভেজে রাখছিল, দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে পুরোটা সাজায় দিছে। আর মাছের ডিমগুলো একদম উপর দিয়ে দিয়ে দিছে। দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো পাশে থাকা বেল বাটনটা অন করে দিতে পারেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। একটু পরপর জাস্ট খালি একটু নিচে একটু এভাবে চামচ দিয়ে নেড়ে দিতে হবে। রান্না কিন্তু প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ঝোল টেনে গেছে। আর 2-5 মিনিট জাল করলে কিন্তু একদম খুব সুন্দর মতো টেনে যাবে। তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই কচু ঘন্টটা যে এত মজা হয়েছিল মানে এটা আসলে বলে বোঝানোর মতো না, মানে এটা এভাবে রান্না করলে আপনারা বুঝতে পারবেন অসম্ভব মজা হয়েছিল কচু ঘন্টটা। এখনও মনে হচ্ছে আমি আরও খাই, মানে আরও যদি খেতে পারতাম, এতটা মজা হয়েছিল। আমি খাওয়ার পরে রিভিউ দিচ্ছি, অসম্ভব মজা হয়েছিল। এভাবে প্লিজ সবাই একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজা। তো একটা বাটিতে বেড়ে নিছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে। তো আবারও বলছি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।